খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো? বাড়িতে বসে এখনই চেক করুন নিজের স্ট্যাটাস। যুবসাথী নয়, এবার আসছে যুবশক্তি। 1 জুন থেকে কার অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, কারা পাবেন না জানুন সম্পূর্ণ তালিকা। তৃণমূল বিধায়কের আর্জিতে বড় নির্দেশ হাইকোর্টের। ধর্মীয় অনুষ্ঠানে পশু বলিতে ছাড়, বিবেচনার নির্দেশ রাজ্যকে। নতুন বিতর্কে তোলপাড় বাংলা রাজনীতি। পশুর কান্না কি শুনতে পাওয়া যায়? কলকাতা হাইকোর্টে গোহত্যা মামলায় টানটান উত্তেজনা। এজলাসে মন্তব্য ঘিরে শুরু জোর বিতর্ক। 60 বছর হলে কি বন্ধ হবে অন্নপূর্ণা ভান্ডার? মহিলাদের আশঙ্কার মাঝেই বড় ঘোষণা নবান্নের। সরকার কি জানালো জানুন বিস্তারিত। কুরবানি হবে, চ্যালেঞ্জ হুমায়ুনের। পাল্টা শ্রমিকের হুঁশিয়ারি, পাবলিক খুব রেগে আছে, উত্তপ্ত বাংলার রাজনৈতিক মহল। আগে বলুক কোন অংশটা বেআইনি? বাড়ি ভাঙা ইস্যুতে প্রশ্ন শুনে ক্ষুব্ধ অভিষেক। বড় বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য। কেউ পদত্যাগ করবেন না, বিজেপির চাপের মাঝে কাউন্সিলরদের বার্তা মমতার। মামলা হলে দল লড়াই করবে, জোর রাজনৈতিক বার্তা। অসম বিধানসভায় মমতা দিদি জিন্দাবাদ ধ্বনি। শপথ নেওয়ার পরেই বদলে গেল সমীকরণ। তৃণমূলের একলা নেকড়ে নেতার চালে তোলপাড় অসম রাজনীতি। আমি মানিকতলা বাজারে মাছ কাটবো, পাশে দাঁড়িয়ে আঁশ ছাড়াবে অভিষেক। বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক তাপস রায়ের। রাজ্য রাজনীতিতে শুরু নতুন বিতর্ক। তৃণমূলের অস্থায়ী সদর দপ্তর খালি করার নোটিশ। ক্ষমতার ভারকেন্দ্র বদলাতে গিয়ে বদলে গেল দলের সুর। মন্টু শাহর পদক্ষেপে জোর জল্পনা রাজনৈতিক মহলে। দিল্লিতে প্রধানমন্ত্রী শুভেন্দুর গোপন বৈঠক। বাংলার রাজনীতি থেকে আসছে বড়সড় মোড়। বাড়ছে চাপ, জল্পনায় সরগরম দুই শিবির। এনাফ ইজ এনাফ, রেশন দুর্নীতির বিরুদ্ধে করা হুঁশিয়ারি বিজেপি নেতা অশোক কীর্তনিয়ার। বড় আন্দোলনের ইঙ্গিত রাজ্য রাজনীতিতে। 15 বছরের সংযম শেষ, পুলিশের চোখে ধুলো দিয়ে হাইকোর্টে হাজির বেপাত্তা তৃণমূল বিধায়ক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে। পিয়াকে দেখে উঠল ফাইলচাও স্লোগান। অসুস্থ অ্যাম্বুলেন্সে ছাড়লে নিম্পার অফিস। এরপরই থানায় যাওয়ার জল্পনায় উত্তাল পরিস্থিতি। অভিষেক তোলাবাদ, জানাও লাট সাহেব, বাকি সবাই শুধু চাকর বাকর বলে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। তীব্র চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। কবে হারবে বিজেপি? বিখ্যাত ভোট পণ্ডিতের বিরাট ভবিষ্যৎবাণীতে উড়ল বিরোধীদের ঘুম। জানিয়ে দিলেন ক্ষমতা বদলের সম্ভাব্য সাল। দিল্লিতে শুভেন্দুর মেগা মাস্টার স্ট্রোক। আজ নির্মলা সীতারামনের দরবারে বাংলার মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের আর্থিক সংকট কাটার জোর সম্ভাবনা। তিলজলা কাণ্ডে বড় মোড়। অবশেষে পুলিশের চোখে ধুলো দিয়ে আলিপুর আদালতে সশরীরে আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের। দিল্লির বঙ্গভবনে মুখোমুখি শুভেন্দু বিদ্রোহী ঋতব্রত। তুঙ্গে রাজনৈতিক জল্পনা, তাহলে কি তৃণমূলের ভেতরে শুরু বড় ভাঙন? কলকাতা পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের গোপন অধিবেশন। ভিজিটার্স রুমে বৈঠক, তবু অনুপস্থিত 50-এরও বেশি কাউন্সিলর। মোদীকে ঝালমুড়ি খাওয়ানোর শাস্তি, গরিব বিক্রেতাকে ওপার বাংলা থেকে ওড়ানোর হুমকি ঘিরে তোলপাড় জঙ্গলমহলের রাজনীতি। অমিত শাহকে দেখতে অত ব্যাকুল কেন? চৌঠা মেয়ের হুঙ্কারের জবাবে অভিষেককে নজিরবিহীন ধোলাই শ্রমিকের। আগে হতো 35-40 লক্ষ, শেষ 12 দিনে 2.5 কোটি টাকা রেভিনিউ লিকেজ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মে মাসের শেষে কি মিলবে বকেয়া দিয়ে? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু। চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর। মধ্যপ্রাচ্যের সংকট, তবু সস্তায় তেল আমদানি বাড়ালো ভারত। বাজিমাত মুকেশ আম্বানির, কমতে পারে পেট্রোল ডিজেলের দাম। বিজেপি সরকারের নতুন নির্দেশিকায় বড় ধাক্কা। হাইকোর্টের এক প্রশ্নে কি আটকে যাবে মোষ গরু জবাই করা নিয়ম? বিদ্রোহ নাকি দূরত্ব? মালা রায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত 50 কাউন্সিলর। তোলপাড় তৃণমূলের অন্দরমহল। ভার্চুয়াল আন্দোলন কেন্দ্রের কোপ। ককরোচ জনতা পার্টি নিষিদ্ধ হতেই ফুঁসে উঠলেন মহুয়া মৈত্র। দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। রাজনাথের পরে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। বাড়ছে রাজনৈতিক জল্পনা। আশঙ্কায় সত্যি হলো, রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করলো বিজেপি সরকার। ধরা পড়লে কড়া শাস্তির হুঁশিয়ারি। বাংলার ভাগ্য বদলের নতুন পথ। শিল্প কর্মসংস্থান ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদী। আগামী 20 বছরও হারবে না বিজেপি। মোদীর জয়যাত্রা নিয়ে বিস্ফোরক ভবিষ্যৎবাণী ভোট বিশ্লেষক প্রদীপ গুপ্তার। মিলেমিশে উন্নয়ন করব, সজল ঘোষের বার্তায় নতুন রাজনৈতিক সমীকরণ। বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ সৌগত রায়। নিজে হেঁটে শ্মশানে গেলেন মৃত কাউন্সিলর। রাজ্য জুড়ে গ্রেপ্তার এক ঝাঁক তৃণমূল নেতা। ধরপাকড়ে কাঁপছে জেলা রাজনীতি। কিউবার পাশে সিপিএম, কিন্তু কেরলের হারে চরম অস্বস্তি। গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত পিনারায় বিজয়ন। ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় ধোঁয়াশা। দূরদর্শনও সরে দাঁড়ালো, তাহলে খেলা দেখবেনটা কোথায়? এরপর দেখে নেব বিস্তারিত খবর।
বাকরি ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু ও অন্যান্য গবাদি পশু জবাই নিয়ে বড় আইনি লড়াই শুরু হয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় ক্যালকাটা হাইকোর্টে। মামলাকারীদের দাবি ছিল ধর্মীয় কারণে কুরবানিতে ছাড় দিতে হবে এবং সরকারের নতুন নিয়ম বাস্তবে কার্যকর করা কঠিন। শুনানির পর হাইকোর্ট রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয়নি। আদালত জানায় প্রকাশ্যে গরু বা মোষ জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে আদালত উল্লেখ করে যে ইসলামী গরু কুরবানি অপরিহার্য ধর্মীয় বিধান নয় বলেও আগের সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে। তবে মামলাকারীদের আংশিক স্বস্তি দিয়ে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ধর্মীয় কারণে বিশেষ ছাড় দেওয়া যায় কিনা তা 24 ঘন্টার মধ্যে বিবেচনা করতে হবে। অর্থাৎ এখন সিদ্ধান্তের বল নবান্ন তথা রাজ্য সরকারের কোর্টে। মামলা আরও বলা হয় 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট বর্তমানে পুরনো হয়ে গেছে এবং রাজ্যের পরিকাঠামো পর্যাপ্ত নয়। অন্যদিকে রাজ্যের দাবি নির্দেশিকা নতুন কিছু নয়, বরং আগের আদালতের নির্দেশ কার্যকর করতে পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন আগের সরকার বড় বড় গর্ত করে দিয়ে গিয়েছে, টাকা পয়সা নেই, অর্থাৎ পূর্ববর্তী প্রশাসনের আর্থিক নীতির কারণেই বর্তমান পরিস্থিতি সংকটজনক হয়েছে। দিলীপ আরও অভিযোগ করেন দীর্ঘদিন ধরে দুর্নীতি, তোলাবাজি এবং সরকারি অর্থের অপচয়ের ফলে রাজ্যের কোষাগারে চাপ তৈরি হয়েছে। তার দাবি এখন একের পর এক প্রকল্প, সম্পত্তি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে এবং যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন যারা এতদিন তোলাবাজি করেছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেরও বড় পদক্ষেপ করা যেতে পারে বলেও ইঙ্গিত দেন। বেআইনি নির্মাণ, দুর্নীতি ও সরকারি জমি দখল নিয়েও সরব হন তিনি। রাজ্যের অর্থনীতি, ডিএ, উন্নয়ন প্রকল্প এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে যখন রাজনৈতিক ও চাপানোতর তুঙ্গে, তখন দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। শাসক দল যদিও এই অভিযোগকে রাজনৈতিক প্রচার বলেই দাবি করছে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর থেকে ডাবল ইঞ্জিন সরকার নিয়ে জোর প্রচার শুরু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন জুলাই মাস থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্প পুরোপুরি চালু করা হবে রাজ্যে। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং জল জীবন মিশনের মতো বড় প্রকল্প। নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু দাবি করেন ডাবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। তার অভিযোগ আগের সরকার কেন্দ্রীয় প্রকল্পে টাকা পেলেও সঠিকভাবে কাজ করেনি, এবার কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করায় দ্রুত উন্নয়ন হবে বলে দাবি করেন তিনি। সবচেয়ে বড় ঘোষণা এসেছে স্বাস্থ্য পানীয় জল প্রকল্প নিয়ে। রাজ্যে আয়ুষ্মান ভারত পুরোপুরি চালু করার প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি জল জীবন মিশনের জন্য কেন্দ্রের সঙ্গে নতুন চুক্তি হয়েছে। মুখ্যমন্ত্রী জানান আগের সরকার প্রায় 29,000 কোটি টাকার প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি এবং নতুনভাবে কাজ শুরু হবে ও দ্বিতীয় দফা আরও প্রায় 30,000 কোটি টাকা আসতে পারে। এছাড়াও সরকারি চাকরির বয়সসীমা 5 বছর বাড়ানো, বিএসএফ এর জন্য জমি হস্তান্তর, নতুন আইনি কাঠামো বিএনএস কার্যকর করা এবং কেন্দ্রীয় ট্রেনিং আইএএস আইপিএস অফিসারদের অংশগ্রহণের মতো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘোষণাকে ডাবল ইঞ্জিন ধামাকা বলে দেখানো হচ্ছে। বিজেপির দাবি কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে বাংলার উন্নয়ন দ্রুত হবে, যদিও বিরোধীদের অভিযোগে প্রচারের অনেকটা রাজনৈতিক বার্তা তৈরির জন্য করা হচ্ছে। রাজ্যের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়। তিনি জানিয়েছেন আগামী 1 জুন থেকে রেশন আর আটা দেওয়া হবে না, পরিবর্তে সরাসরি গম দেওয়া হবে। সরকারের দাবি আটা সরবরাহকে ঘিরে সবচেয়ে বেশি দুর্নীতি ও নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ উঠছিল। খাদ্যমন্ত্রী বলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই থেকে যে গম আসবে সেটাই সরাসরি সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে। তার অভিযোগ আগের আমলে আটা তৈরি সরবরাহের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে, সে কারণে যে কোনো মূল্যে আটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে বর্তমানে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যে পরিমাণ আটা মজুদ রয়েছে তা গমের সঙ্গে মিলিয়ে আপাতত বিলি করা হবে, তবে জুন মাসের পর থেকে রেশন ব্যবস্থায় শুধুমাত্রই গম দেওয়া হবে। এতে সরকারি আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আধিকারিকরা খাদ্যমন্ত্রীকে জানিয়েছেন। একই সঙ্গে চালের গুণমান নিয়েও কড়া অবস্থা নিয়েছে খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন চালে অতিরিক্ত আর্দ্রতা বা নিম্নমান ধরা পড়লে সংশ্লিষ্ট রেশন ডিলার, মিল মালিক, হোলসেলার এবং আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান হঠাৎ পরিদর্শনে গিয়ে নিজেই সব খতিয়ে দেখবেন। অশোক কীর্তনীয়ার বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের খাদ্যের সঙ্গে কোনো আপোষ নয়। তিনি আরও বলেন বহু বছর ধরে যে দুর্নীতি চলছে এবার তা বন্ধ করতেই কঠোর পদক্ষেপ করা হচ্ছে। কেন হঠাৎ করে তৃণমূলের একাধিক ছোট বড় নেতা আদালতের রক্ষা কবচ বা আইনি সুরক্ষা চাইছেন? এর মধ্যে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠদের নাম থেকে শুরু করে জাহাঙ্গীর, দেবরাজ সহ একাধিক বিতর্কিত নেতা। রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনিক ও তদন্তকারী সংস্থার তৎপরতা অনেকটাই বেড়েছে। নতুন সরকার দুর্নীতি, তোলাবাজি, জমি দখল, বেআইনি আর্থিক লেনদেন এবং তথাকথিত ভাইপো ট্যাক্স নিয়ে একের পর এক তদন্ত শুরু করছে। এই পরিস্থিতিতে বহু নেতা আশঙ্কা করছেন যে পুরনো মামলা আবার খোলা হতে পারে বা নতুন করে তদন্ত শুরু হতে পারে। তাই আগাম গ্রেপ্তার এড়াতে অনেকে হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ চাইছেন বলে দাবি প্রতিবেদনের। বিশেষ করে যাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, জমি কেলেঙ্কারি বা তোলাবাজির অভিযোগ আগে থেকেই ছিল তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে আগে রাজনৈতিক প্রভাবের কারণে যেসব অভিযোগ সামনে এলেও তেমন অগ্রগতি হয়নি, এখন সেই ফাইলগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ফলে জেলা স্তরের নেতা থেকে প্রভাবশালী মুখ অনেকেই চাপের মুখে পড়েছে।
অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি করছে। তাদের দাবি, বিজেপি সরকার প্রশাসনকে ব্যবহার করে বিরোধী নেতাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এর আগে অভিষেক ব্যানার্জি নিজেও বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর রাজনীতির অভিযোগ তুলেছিলেন। সব মিলিয়ে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনি সুরক্ষা বা রক্ষা কবচ এখন তৃণমূলের বহু নেতার কাছে বড় অস্ত্র হয়ে উঠেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।